না, জাকির আলী অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। আমাদের দুইটা একটা প্লেয়ার যদি দাঁড়ায় যায় সেদিনকে ম্যাচ উইং। মালিকদের একটা ইয়ে পাওয়া যায়, অন্য পাওয়া যায়, খেলার মাঝখানে বিদেশি খেলোয়াড়দের অনেক জেলাখানা পরিচয় হয় না, এটা সবসময় যেটা শোনা, যেটা আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসাবে বাংলাদেশের বিপিএলে কিন্তু অনেক কিছু শেয়ার করে যে জেলাখানা এগুলো যখন মিডিয়ার সামনে আসে, এটা হলো ইন্টারনাল বিষয়, এরকম কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, সাংবাদিক ভাই এবং বোনরা যারা আছেন সবাইকে ধন্যবাদ। দেখেন, ফিক্সিং নিয়ে আমাদের এবার যে নিয়মটা হয়েছে, যে এবার আমাদেরকে টাকা অ্যাডভান্স জমা দিতে হয়েছে। এই ক্ষেত্রে হয়তো এবার এই সুযোগটা মনে হয় হবে না, আমার আশা। আমরা সবাই যেহেতু অ্যাডভান্স টাকা জমা দিয়ে প্লেয়ার করছি এবং তাদের কাছ দিয়ে পেমেন্ট হবে, সেক্ষেত্রে হয়তো ফিক্সিং না হওয়ার সম্ভাবনাই বেশি। এবার পেমেন্ট ইস্যুটা এই জিনিসটা হয়তো হবে না। আমরা গত সিজন যদি দেখি যে আসলে আমরা যদি 5-6টা দল দেখি, সব দলগুলো আসলে সমশক্তি হয় না, কিছু দল নিতে যায় পেন অন পেপার অনেক দুর্বল হয়। আপনারা কিন্তু ভালো একটা ইনভেস্ট করছেন, ভালো টিম করছেন, নিশ্চয়ই সবার আগে চাইবেন যে চ্যাম্পিয়নশিপের আগে খেলাটা যেন ভালো হয়, কিন্তু প্রতিযোগিতাপূর্ণ খেলার জন্য দর্শকরা মাঠে দেখতে পারে। আপনি কতটা আশাবাদী এবার ক্রিকেটটা? দেখুন, আমি অরিজিনালি খেলোয়াড় মানুষ ছিলাম, আমি ফুটবল প্লেয়ার ছিলাম, ক্রিকেটের সাথেও অনেক দিন থেকে সম্পৃক্ত, এবং আমি বরাবরই আপনাদের ঢাকা টিম, চিটাং টিম এবং রাজশাহী তিন টিমকে আমি প্রতিবারই ট্রাভেলস পার্টনার হিসেবে আমি থাকতাম, এবং আমি প্রত্যেকটা মাঠে খেলা দেখার প্লেয়ার। যেহেতু আমি খেলাধুলা খুব ভালোবাসি, সেক্ষেত্রে আমি চাইবো যে আমাদের টিম যেন সুন্দরভাবে, আমরা একটা ভালো টিমও করেছি এবং আমাদের আরও সামনে নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরও ভালো হবে এবং আমরা চ্যাম্পিয়ন ফাইট দেব। দেখুন, বড় নাম দিয়ে কোনো খেলা হয় না, খেলার মান দিয়ে খেলা হয়। আপনারা দেখেন, আমরা সোহানকে নিয়েছি, এশিয়াতে কি খেলেছে আপনারা জানেন সবাই, বেস্ট অফ দ্য প্লেয়ার। আমরা পাকিস্তানের কি জানো নাম, হ্যাঁ, সাদাকাত একটা প্লেয়ার নিয়েছি, নামটা শুনবেন, যে আমরা ব্র্যান্ড নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টিম ভালো খেললো না। আমরা তো দেখে আসছি আরও, আমি রাজশাহী টিমের সাথে অনেকবার ছিলাম, আমি একবার টিম চ্যাম্পিয়নও করছি রাজশাহী টিমকে। তো দেখুন, আমরা চেষ্টা করব আমাদের টিম যেন চ্যাম্পিয়ন ফাইটে যায়। আমাদের আশা আছে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দেব। ধন্যবাদ। আমরা জানি যে আসলে তুমি ব্র্যান্ডেড ম্যাম্বারশিপের বিষয়টা কাজ করবেন, তারপর মাঠের প্রতিটা ম্যাচে থাকবেন না, ফলের থেকে আসলে আপনারা কোন কোন জায়গায় নোয়াখালীর ব্র্যান্ড ম্যাম্বারশিপের বিষয়ে ইউজ করছেন বা আমরা দেখতে পাবো, আর নোয়াখালীর যে কাছে আসলে কিভাবে দেখতে পাবো। আমরা আশা করছি যে উনি জার্সি উন্মোচন যেদিন হবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাকে আমাদের সাথে সম্পৃক্ত রাখার। এবং পলাশ, মানে আমি তাকে পলাশ বলেই ডাকছি, যে আমার ছোট ভাই। আমি চাইবো পলাশ আমাদের সাথে প্রত্যেকটা খেলাতে আমাদের সাথে মাঠে থাকুক, প্রত্যেকটা জায়গাতে সে নোয়াখালীকে রিপ্রেজেন্টেটিভ করুক। আমরা নোয়াখালী, রাজশাহীর মানুষ নোয়াখালীর টিম নিয়েছি, এটা আমাদের গর্বের বিষয়, যে উনাদেরও গর্বের বিষয় যে আমরা নোয়াখালী টিমকে প্রেজেন্ট করছি। ওই জন্য আমরা চাইবো পলাশ ভাইদেরকে, যে পলাশ ভাই আমাদের সাথে থেকে নোয়াখালী টিমের প্রচারণা যা আছে সুন্দরভাবে আমাদেরকে যেন রিপ্রেজেন্টেটিভ করে। না, আমরা প্রথম রাজশাহী টিমের জন্যই অ্যাপ্লাই করছিলাম। যখন আমাদেরকে রাজশাহী টিম আমরা যে কোনোভাবে হয়তো পাই নাই, পরে আমাদেরকে তারপর আমাদের সেকেন্ড চয়েস ছিল নোয়াখালীর। আমাদেরকে কিন্তু হঠাৎ 3 দিন আগে আমাদেরকে অ্যাপ্রোচ করছে, আমরা সেটাকে সানন্দে গ্রহণ করছি। খুব আগ্রহ ছিল নোয়াখালীতে খেলবে, কিন্তু আপনারা আসলে তাকে নিয়ে কতটা আগ্রহ ছিল? আমি ভিড় করেছেন কাকে? মোহাম্মদ সাইফুদ্দিনকে। আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার, কিন্তু আমরা হয়তো যে কোনো কারণেই নিতে পারি নাই, প্রাইজ বেশি এই ইয়াতে নিতে পারি নাই। কিন্তু আমাদের টার্গেট ছিল মূল্যে বিদেশি প্লেয়ারের দিকে আমাদের মূল টার্গেট ছিল, সেই অনুযায়ী আমরা বিদেশি প্লেয়ারদেরকে আমরা ফেভার হিসাবে নিয়েছি তাদের।
আপনাদের ক্যাম্পটা কবে শুরু হবে? তো 2 সপ্তাহ বাকি। আর হাবিবুর রহমান সোহানকে কি প্রত্যাশা থাকে? হাবিবুর রহমান সোহান হ্যাঁ, প্রত্যাশা থাকবে। আর আপনাদের ক্যাম্প কবে শুরু হবে? ক্যাম্প শুরু হবে মনে হয় 19 তারিখ ক্যাম্প শুরু 19 ক্যাম্প শুরু হবে 19 তারিখ। ঢাকাতে শুরু হবে 3 দিন করার পরে তারপর সিলেটে যাবে, সিলেটে ক্যাম্প করে। আর সোহানকে নিয়ে একটু যদি বলতেন, সোহানের কাছে প্রত্যাশাটা কি? সুয়ান্ত আমি রাইজিং প্লেয়ার হিসাবে ওনার এবার খেলাটা আমি নিজে উপভোগ করছি এবং সে গুড ব্যাটসম্যান এবং তার কাছে আমরা আমাদের প্রত্যাশা যে সে আমাদের দুইটা একটা প্লেয়ার যদি দাঁড়ায় যায় টিম সেদিনকে ম্যাচ উইং, দুইটা একটা প্লেয়ার যদি আমাদের দাঁড়ায়, আমাদের যে মিডল অর্ডার থেকে যে ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যানগুলো আছে একজন যদি দাঁড়িয়ে যায় সেদিনকে টিম উইনি। আমি কথা নোয়াখালীর খুব বেশি ক্রিকেটার জাতীয় দলের আশেপাশে আসে না, ইমন ছাড়া। ইয়াসিন আরাফাত মিশন নামের একজন পেসার আছে, ও যেহেতু বিপিএল দল পায় না, আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে নোয়াখালীর কিছু ক্রিকেটার দলের সঙ্গে রাখা, বিশেষ করে অনেকে নেট বোলার থাকে বা তাদের প্রতি কোনো একটা কিছু করা, দলের সঙ্গে রাখা? বা এটা এখন আমাদের যারা ক্রিকেট টিম ম্যানেজমেন্ট আছে, যারা টিম ইয়া করছে, তারা জিনিসটাকে কীভাবে নিচ্ছে আমি এটা সঠিক জানা নাই। ইনশাল্লাহ যদি সেই সুযোগ থাকে আমরা চেষ্টা করব তাকে নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষ করছি, এখন সাইনিং সেরিমনিটা হবে। অধিনায়ক হিসাবে এখন 2-3টা চয়েস আছে। এখন আমাদের যেহেতু কোচ আছেন সুমন ভাই যেহেতু কোচ আছেন, হ্যাঁ সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে ওনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমরা চেষ্টা করব যে আমাদের সৌম্য সরকার আছে, জাকির আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনিকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।